সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন ছিল, কোন একটা গুনাহ সংঘটিত হয়েছে, সাথে সাথে কিভাবে মাফ নিবে এটার জন্য পাগল পারা হয়ে যেতেন। গুনাহ করার সাথে সাথে, হওয়ার সাথে সাথে রবের কাছে তওবা করতেন, মাফ চাইতেন। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আমরা গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, আর কি বলি, ওই কোনো সমস্যা তো নেই, কোনো কি নেই, সমস্যা হইতেছে না, আমার ইনকাম ঠিক আছে, খানা ঠিক আছে, 3 বেলা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, গুনাহ করলে সমস্যা কি? গুনাহ করলে কি সমস্যা? কিছু মানুষ আছে না যে নাফরমানি করতে থাকে, করতে থাকে, করতে থাকে, সে বুঝাইতে চাইতেছে যে রব আল্লাহ আপনি যা করার করেন, আপনি করোনা দেন, আপনি ভাইরাস দেন, আপনি ভূমিকম্প দেন, আপনি আমাদেরকে ভাসায়া দেন, যাই করেন, আমি নর্তকী ছাড়বো না, আমি গুনাহ ছাড়বো না, নাফরমানি ছাড়বো না, উলঙ্গপনা ছাড়বো না, নামাজ পড়বো না। যারা নাফরমান তাদের পরিস্থিতি এটাই বুঝায়। কিল্লে নামাজ পড়লো না, এত বিপদ, এত আপদ, এত মুসিবত দেখতেছে, নামাজ কেন পড়ে না? সে মনে মনে এটাই বুঝে দিচ্ছে, কই কত গান দেখলাম, কত নাটক দেখলাম, কত কিছু দেখলাম, আমার তো কিচ্ছু হয় না। যারা নাফরমান তাদের কিন্তু মন মানসিকতা এটা, গুনাহ করতে থাকে, করতে থাকে, চিন্তা করে না যে ফিরে আসা দরকার। আচ্ছা বলেন না, রবের কাছে একদিন যাইতে হবে নি? এগুলোর জন্য ধরা হবে না? সবকিছু সংরক্ষণ আছে না নাই? হয়তো আপনি পার পাইতেছেন, রব আপনার উপর রহম করতেছেন, আপনাকে লাঞ্ছিত করতেছেন, অবদস্ত করতেছে না,